হুম, প্রথম কাজ কি, এটা এই মূল নিয়মের সাহায্যে অন্তরক সহগ নির্ণয় করলে একটা সূত্র শিখতে হয়, সেটা কি বলো? ddx অফ f অফ x সমান ddx অফ কি লিমিট s টেন্ডস টু 0। এটা আমাকে মুখস্থ রাখতে হবে, f অফ x প্লাস s মাইনাস f অফ x ডিভাইড বাই s। এটা আমাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে সূত্র। মানে এই নিয়ম দিয়ে বললে এভাবে সূত্রটা শিখতে হবে। তাহলে এই সূত্রের আনসার বাইর করার জন্য একটা লাগবে কি f অফ x প্লাস s, আর একটা লাগবে কি f অফ x। f অফ x সবসময় যেটা প্রশ্ন দেওয়া থাকে এটা, তাহলে এখানে মানে সবসময় এটা একদম সবসময় মূল নিয়ম দিয়ে বললে প্রশ্ন যেটা সেটাকে কি বলে f অফ x। তার মানে f অফ x সমান কি লিখতে পারবা তুমি বলো? cos 2x। করা একটু পরে করো। এবার x এর জায়গায় কি লাগবে? x প্লাস s লাগবে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? cos 2x প্লাস s। আচ্ছা, এর পরের লাইনটা এভাবে লিখে যায় না, cos 2x প্লাস 2s। এর আগের ক্লাসে যেটা ছিল সাইন দিয়েছিল, কি sin 2x sin 2x প্লাস s sin 2x প্লাস কি 2s। এবার লিখবা আমরা জানি। এবার কি লিখবো? যে আমরা জানি। মূল নিয়ম কথাটা লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই, আমরা ডাইরেক্ট আনসারটা লিখবো। মূল আমরা জানি দিয়ে সূত্রটা লিখবো। যে ঠিক আছে, তো সূত্রটা এবার এখানে লিখি। আমরা জানি কি সমান বলো? ddx অফ কি অফ f অফ x সমান লিমিট s টেন্ডস টু 0 f অফ x প্লাস s মাইনাস f অফ x ডিভাইড বাই কি s। এবার কি বসাবো? যে মান দেখালো আছে, দেখো মান বসাও। এই সাইডে মান বসাও। f অফ x এর মান কি বলো? cos 2x। আর কিছু করতে হবে না, এটা একদম আনসার পর্যন্ত যেরকম আছে এরকম। লিমিট s টেন্ডস টু কি 0, মান বসাও। প্রথমটার মান হচ্ছে cos 2x প্লাস 2s মাইনাস এরপরটার নাম কি cos 2x, তারপরটার নাম কি s। এখন এতটুকু তো আমাকে ভাবতে হবে। কিছু হবে না, দেখো এবার 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 সূত্র শিখতে হবে কার? cos c মাইনাস cos d। তো এটা আমরা এক কোণায় করে লিখি। cos এটা পুরোটার নাম c, এটা পুরোটার নাম কি d। তাহলে আলাদা করে যদি আমরা সূত্রটা লিখি, cos c মাইনাস কি cos d সমান সূত্র 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু sin। এই জায়গায় এসে যেটা ভুল করে, আমরা সব সময় সূত্র শিখি c মাইনাস d, কিন্তু এটা c মাইনাস d হবে, এটা হবে কি d মাইনাস c ডিভাইড বাই 2। এবার মান বসাও। লিমিট s টেন্ডস টু 0, এদের মতো করে বসায় 2। প্রথমে কি আছে সূত্রের, তারপর আছে কি সাইন। আমি বলছি এটার নাম c, এটার নাম কি d, টান দিলাম। সিটা দেখে দেখে লিখি 2x প্লাস 2s প্লাস আবার কি 2x, এটার নাম c, এটার নাম কি d, ডিভাইড বাই কত 2 ইন্টু আবার কি সাইন। এবার d, d মানে কি আগে বলো? এই 2x আগে, এই জায়গায় এসে এই জিনিসটা কি বুঝতে পারলে হয়ে যাবে। আমি যখন এখানে মাইনাস দিব, এই জায়গায় একটা প্লাস আছে না, এটাও কি হয়ে যাবে? এটা আগে লিখলে এটা পরে লিখলে মাঝখানে মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হবে? তার মানে আমার আনসার হবে এরকম মাইনাস 2s ডিভাইড বাই কি 2। এখন না বুঝলে কি করতে হবে? আবার আরেকটা লাইন বাড়াইতে হবে। কিভাবে? আমি এখানে কি দিব? ব্র্যাকেট দিব, এখানে একটা কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব। আরেকটা লাইন বাড়াই, তখন ব্র্যাকেটটা তুলে দিব। আর বুঝলে লাগবে না। এখন তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি আগে যেটা লিখছি ওটাই লিখবো আর কি। 2x মাইনাস কি আবার 2x আবার কি 2s ডিভাইড বাই কি 2 ডিভাইড বাই কি বলো s।
করাই দেখো। এটা যেরকম আছে এরকম না লিখলে চলবে, ঠিক আছে? সমান লিমিট এস টেন্ডস টু কি 0, যোগ বিয়োগ করো 2 ইন্টু সাইন 2x কয়টা আছে? তাহলে 2 এ 2 কত 4, আর সাইডে কত আছে 2s। এখানে দেখো 2x কি যায় কাটা যায়, তাহলে আর বাকি আছে সাইন মাইনাস 2s ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই কি এই লাইনটা পারবা কিনা দেখো, একদম সহজ। 2 যোগ করে দিছি, ওইদিকে 2 কেটে দিছি। আবার লিমিট কত বলো, s টেন্ডস টু 0। উপরের এই লাইন থেকে একটা 2 কমন নেওয়া যায় না? আমি যদি 2 কমন নিই তাহলে কি হয় বলো, 2x প্লাস s, নিচে আছে কি 2, এই 2 আর এই 2 কি, তাহলে আমার আর বাকি আছে কি মাইনাস এটা না ডিভাইডেড বাই কি s। এরপর আসি লিমিট s টেন্ডস টু কি 0, এই 2 কি যায়, তাহলে তাকে 2 সাইন 2x প্লাস s, ঠিক আছে না, ইন্টু এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে সাইন অফ বলে এটাকে, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মানে মাইনাসটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। কিন্তু কসের ক্ষেত্রে হবে না, যদি কস অফ মাইনাস থিটা বলে তখন সূত্র কি জানো, শুধু কি থিটা কস থিটা। এরকম একইভাবে 6টা সূত্র আছে আর কি, আমরা এই দুইটা শিখে রাখি। সাইন অফ মাইনাস থিটা সমান কি বলে সূত্র, আর কস অফ মাইনাস থিটা সমান মাইনাস আসবে, তাহলে এখানে আনসার হবে মাইনাসটা কোথায় চলে আসবে, তাহলে আমি কি লিখতে পারি সাইন এস। এবার আগে যে অঙ্কটা করছিলাম মনে আছে, ওটার সাথে মিলাই আমরা মাইনাসটাও সামনে নিয়ে আসবো, 2টাও কোথায় নিয়ে আসছি, মানে এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসছি। এবার বাকি আছে কি দেখো, লিমিট দুইবার দুইজনকে দিই, প্রথমে একে দিব তারপর একে দিব। কিভাবে দিচ্ছি দেখো, লিমিট এভাবে দেওয়া যায়, এটা মনে রাখবা, s টেন্ডস টু 0, একবার দিব কাকে s কে, এখানে একটা কি চিহ্ন আছে গুণ চিহ্ন দিতে পারো, লিমিট s টেন্ডস টু 0 দিয়ে এবার কাকে দিব সাইন s কে, আবার নিচে একটা কি যাবে, মানে s টা সাইন s এর সাথে দিয়ে দিছি, অর্থাৎ 2 আর মাইনাস বাইরে নিয়ে আসছি। লিমিট এটা একবার দিছে একে, আর একবার দিছি কাকে একে, কেন দিছে এখন দেখবা -2, আমরা এখানে মান বসাই দিতে পারি, s এর মান বসাই দাও সাইন 2x প্লাস কি 0, আর এটার সূত্র হচ্ছে 1। তোমাদের পরীক্ষায় বলতে পারে লিমিট দিয়ে যদি কোনাকুনি মিলে যায় আনসার 1। যেমন আমার মনে করলো লিমিট 2s টেন্ডস টু 0 সাইন 2s ডিভাইড বাই 2s, তাও আনসার কি হবে বলো 1 হবে। অর্থাৎ এটার সাথে মিলায় এই দুটোটা যদি কি যায় মিলে যায়, তাহলে এটা সব কিছু মিলে গেছে না, এটা থিটাও থাকতে পারে, কিও থাকতে পারে থিটা, তাহলে আনসার এটা 1। এটা আমরা এর আগের অঙ্ক যেটা করছি এটার জন্য হয়ে গেছে, এটা মুছে দিই, এটা লাগবে না, আবার এটা থেকে এটা যদি না বুঝো দেখো তাইলে আনসার হয়ে গেছে তো, দেখো -2 সাইন 2x মিলছে কিনা দেখো। আমি যেটা বলছিলাম কেমনে 2x এর সাথে 0 যোগ করলে কি 2x, 1 এটা লেখার দরকার আছে নাই, -2 সাইন 2x। আর আমি তোমাদের যেটা বলছিলাম ডাইরেক্ট আনসার কেমনে লিখা যায়, আমরা সূত্র যদি বলি পরীক্ষায় ddx অফ কার অঙ্ক cos 2x, ddx অফ কি, যদি এই অঙ্কটা শুধু এমনি অন্তরক বলে কি বলে মূল নিয়ম ছাড়া, তাহলে আনসার কি হবে -2 সাইন 2x। দেখো আমরা যেটা ডাইরেক্ট মুখস্থ লিখছি সেটা প্রমাণ করছি কিনা, মানে যেটাই মুখস্থ লিখছি ওটা আবার কি করছি যে প্রমাণটা হচ্ছে মূল নিয়মের সাহায্যে, মানে সূত্রের প্রমাণ, ওটা কি সূত্রের প্রমাণ, পারবা কিনা দেখো।